নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আমি কথা দিয়েছিলাম যে বিভিন্ন রকম টপিকস, বিভিন্ন রকম গল্প এবং বিভিন্ন রকম আমার জীবনের আমার নেটওয়ার্ক মার্কেটিং বা এই যে এতদিনের আমার জার্নি 25-26 বছরের, সেটা আপনাদের সামনে বিভিন্ন অভিজ্ঞতা আমি তুলে ধরবো। তো আমার মনে হলো আজকে একটা বাস্তব অভিজ্ঞতা আমার জীবনের দিয়ে আপনাদের সামনে শেয়ার করি। তার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। যে আমরা বলি, ছোট থেকে একটা কথা শুনেছি যে কোশিশ করনে वालों की कभी हार नहीं होता। একদম পারফেক্ট কথা, এটা ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগত মত যে এখানে একটু চেঞ্জেসের দরকার আছে। চেষ্টাটা করা দরকার, ডেফিনেটলি জীবনে চেষ্টা করা দরকার, চেষ্টা ছাড়া কিছু হয় না। কিন্তু চেষ্টা করেই জেতা কিন্তু সম্ভব নয়। চেষ্টার মধ্যে যদি আন্তরিক ব্যাপারটা না থাকে, ইচ্ছা শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই চেষ্টা করে জিততে পারবেন না। চেষ্টা এবং আন্তরিকতার মধ্যে একটা হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। তো তার উপর একটা অভিজ্ঞতা আমি আপনাদের শোনাবো। 99 থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত, অল্প বয়স তখন আমার, এবং দুর্ভাগ্যজনকভাবে 2001-এ নেটওয়ার্ক মার্কেটিং করার সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। 2001 থেকে 2015 এই লম্বা জার্নি, 2015-এ আমার বাবা মারা যায়। তো এই লম্বা জার্নিতে আমি দেখেছি বিভিন্ন হসপিটাল, বিভিন্ন নার্সিংহোমে আমি ঘুরেছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমার জীবনকে পাল্টাতে সহযোগিতা করেছিল। সেরকম একটি অভিজ্ঞতা বলবো যে 2001-এ আমি বাবাকে নিয়ে আউটডোরে দেখাতে নিয়ে গেছি। কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, বিভিন্ন রকম মাল্টিপল প্রবলেম। তো দেখাতে নিয়ে গেছি, ডক্টর আউটপেশেন্ট ডিপার্টমেন্টে দেখছেন, আমি বসে আছি। হসপিটালে প্রচুর মানুষ, বিভিন্ন দিকে বিভিন্ন লোকের অ্যাডমিট আছেন পেশেন্ট, বিভিন্ন মানুষ ঘুরছেন, বিভিন্ন মানুষ টেনশনে আছেন, আমি লক্ষ্য করছি। তো হঠাৎ করে আমার নজর গেল এক ভদ্রমহিলার দিকে, যে ভদ্রমহিলা হসপিটালের সিঁড়িটা উপর থেকে নিচে নেমেছেন, সিঁড়ির একদম মুখে উনি দাঁড়িয়ে আছেন। এবং যখন ডাক্তারবাবু সিঁড়ি দিয়ে নামলেন, ওই ভদ্রমহিলা হঠাৎ করে ডাক্তারবাবুর কাছে এগিয়ে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আমার স্বামী কেমন আছে? তো ডাক্তারবাবু তাকে উত্তর দিচ্ছেন, দেখুন কিছু মনে করবেন না, 48 ঘন্টার মধ্যে যদি 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনি জোগাড় করে আনতে পারেন, তাহলে অপারেশন করে আমি একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, না হলে কি আর বলবো, ভগবানকে ডাকুন। জাস্ট এই কথাটা উনি বললেন। এটা বলার সাথে সাথে এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুর পায়ে ঝাঁপিয়ে পড়লেন। আমি ওনার থেকে খুব বেশি হলে 6 থেকে 7 হাত দূরে। তো ডাক্তারবাবুর পায়ে ঝাঁপিয়ে পড়ে এই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন, ডাক্তারবাবু আমার আর কেউ নেই, আমার কাছে আমার স্বামী সব। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি, আপনাকে 48 ঘন্টার মধ্যে 2 থেকে 2.5 লক্ষ টাকা এনে জোগাড় করে দেবো। ডাক্তারবাবু আমার আর কেউ নেই, আমার একটা ছোট সন্তান আছে, আমার পরিবারটা বেঁচে যাবে, যেভাবে হোক আপনি ওনাকে বাঁচান। তো ডাক্তারবাবু বলছেন, দেখুন আমি তো ভগবান নই, আমি চেষ্টা করে দেখতে পারি। ডাক্তারবাবু চেষ্টা করবেন না, আপনাকে বাঁচাতেই হবে। আমি কথা দিচ্ছি আপনাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনাকে আমি 48 ঘন্টার মধ্যেই এনে দেবো, যেখান থেকে পারি এনে দেবো। বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিনকে আমি ওখানে বসেছিলাম। হ্যাঁ, এটা ঠিক, ওই ভদ্রমহিলাকে দেখে আমার একটি বারের জন্য মনে হয়নি ওই ভদ্রমহিলা 2 থেকে 2.5 লক্ষ টাকা তো অনেক দূরের কথা, 2001 একটা মানে রাখে এত টাকা, উনি 2 থেকে 2.5 হাজার টাকা এনে দিতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়েছিল সেদিন দেখে। কিন্তু কোনো এক শক্তির জোরে, কোনো এক ইচ্ছার জোরে, কোনো এক বাঁচানোর তাগিদে, প্রিয় মানুষকে না হারানোর তাগিদে উনি কিন্তু বারবার ওই কথাটা বলে যাচ্ছিলেন, ডাক্তারবাবু আমি যেখান থেকে পারি, যেভাবে পারি আপনাকে এই টাকাটা এনে দেবো। সেদিনকে হয়তো আমার কাছে বিরাট কোনো টাকা ছিল না, ধরুন তর্কের খাতিরে আমি বলছি যে আমার কাছে সেদিনকে 2-2.5 লাখ 5 লাখ টাকা ছিল। আচ্ছা, আপনাদের কি মনে হয় সেই টাকাটা কি আমি ভদ্রমহিলার কষ্ট দেখে, কান্না দেখে আমি কি তাকে দিয়ে দিতাম? আপনার কি মনে হয় যদি আমার কাছে থাকতো? আমি জানি আপনারা ডেফিনেটলি বলবেন যে না, কখনোই দিতেন না। ঠিকই বলেছেন, কেন দিতাম না? কারণ যদি একটু ভেতরে গিয়ে, আপনি গভীরে গিয়ে ভাবেন, তাহলে দেখুন সেই ভদ্রমহিলা আমার কে হয়? যে ভদ্রলোক বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি আমার কে হয়? তিনি যদি মারা যান তাতে আমার কি এসে যায়? আমার কিছুই এসে যায় না। খুব বেশি হলে আমার একটু কষ্ট হয়েছিল,
হয়তো সেই দিনটা আমার একটু খারাপ যাবে। আমার হয়তো মনে হতে পারতো বা মনে হয়েছিল যে চলো পকেটে 500 টাকা আছে, 1000 টাকা আছে, 2000 টাকা আছে, ওটাকে দিয়ে কিছুটা অন্তত সহযোগিতা করি। কিন্তু 2.5 লাখ 5 লাখ টাকা থাকলেও আমি কখনো তাকে দিতাম না, এটা কিন্তু বাস্তব। আমার মনে হয় আপনারাও কেউ দিতেন না। কিন্তু একটুখানি আমি পরবর্তীকালে বাড়িতে এসে ভেবেছিলাম যে যদি ওই ভদ্রমহিলার জায়গায় আমি থাকতাম, ভগবান না করুক, ওপরওয়ালা না করুক, যদি সেই জায়গায় আপনি একটু রিলেট করুন, আপনি যদি সেই জায়গায় থাকতেন তাহলে কি হতো? এটা বাস্তব যে আমি হয়তো সেদিনকে ডাক্তারবাবু নামলে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করতাম যে আমার অমুক প্রিয় ব্যক্তিটি কেমন আছেন বা প্রিয় মানুষটি কেমন আছেন, আর ডাক্তারবাবু যদি আমাকে রিপ্লাই করতেন যে দেখুন রণদীপ বাবু 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি আপনি জোগাড় করে আনতে পারেন তাহলে আমি একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, না হলে ভগবানকে ডাকুন। তাহলে আমি হয়তো ডাক্তারবাবুর পায়ে ঝাঁপিয়ে পড়তাম না। কিন্তু এটা ঠিক, আমিও ডাক্তারবাবুর হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলতাম, ডাক্তারবাবু আমার আর কেউ নেই, আমার জীবনে আমার এই ইনি সব, ওকে যেভাবে হোক বাঁচাতে হবে, ওকে আপনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতেই হবে, আমি যেখান থেকে পারি আপনাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা জোগাড় করে। এই কথাটা কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেরোতো। আমি কিন্তু কোনো চেষ্টা করতাম না। আমি কিন্তু বসে বসে তখন ভাবতাম না দেখি বাঁচে তো বাঁচবে, প্রিয় লোকটাকে তো বাঁচানোর আমি চেষ্টা করছি, মারা গেলে আমি কি করব, আমি এত টাকা কোথায় পাবো, দেখবো চেষ্টা করে 48 ঘন্টা টাইম দিয়েছে, আমি কি সেটা করতাম বলে আপনাদের মনে হয়? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি কখনোই সেটা করতাম না, বা আপনারাও সেই পজিশনে থাকলে আপনারাও কখনো সেই জিনিসটা করতেন না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেষ্টা এবং আন্তরিকতা, যেটা আমি বলছিলাম আপনাদের কাছে, এটাই ডিফারেন্স। তো আমরা জীবনে যখনই যা কাজ করি, যদি অন্তর থেকে করি, যদি সেটা আমার ভেতরের অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড যদি আমাকে পারমিট করে, আমার সেই ডিজায়ারটা, স্ট্রং ডিজায়ারটা যদি আমার থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে আন্তরিকভাবে যে কোনো কাজকে কিন্তু কমপ্লিট করা সম্ভব। কিন্তু কখনোই সেটা চেষ্টা দিয়ে সাকসেসের 100% জায়গায় পৌঁছানো সম্ভব নয়। এই বার্তাটা আমি আজকে আপনাদের দিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকু আবেদন রেখে আজকের মতো থ্যাংক ইউ, বাই বাই।